মহাদেব। এখন আছি আমি বর্তমানে, এই হচ্ছে ত্রিবেণীর কুম্ভ মেলা, যেটা আমাদের বঙ্গীয় কুম্ভ মেলা, যেটা আমাদের এই বাংলায় ফিরে এলো। আর আমি এক্সক্লুসিভ এখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই মেলা সম্পর্কে যদি বলি, আফগানদের যুদ্ধের পর আফগানরা যখন অ্যাটাক করেছিল আজ থেকে 700 বছর আগে, 703 বছর আগে, সেই মেলা কিন্তু বন্ধ হয়ে গেছিল। আগে কি হতো? আগে হচ্ছে পৌষ সংক্রান্তিতে সবাই স্নান করতো। কারা? নাগা সন্ন্যাসীরা। কোথায়? সেটা হচ্ছে সাগর সঙ্গম, যেটা হচ্ছে গঙ্গাসাগর। আর গঙ্গাসাগরে স্নান করার পরে ঠিক তার 1 মাস পর মাঘী পূর্ণিমাতে আসতো তারা স্নান করতে এই ত্রিবেণী কুম্ভে। আর সেই কুম্ভ কিন্তু আবারও ফিরে এসছে 705 বছর পর এখানে হচ্ছে। আর 703 বছর যখন ছিল, মানে 2023 সালে কিন্তু প্রথম এখানের কুম্ভ অনুষ্ঠিত হয়েছিল। আর এই হচ্ছে কিছুটা ইতিহাস। সেই সময় এইখানে যে সপ্ত গ্রাম আছে, তার মধ্যে কিন্তু অনেক কটা গ্রাম যেগুলো নিয়ে এখানে বিভিন্ন রাজাদের মানে সাম্রাজ্য ছিল, তারা এখানে আধিপত্য ছিল। কিন্তু সেগুলোই ওই যে বললাম, আফগানদের যুদ্ধের পর আফগানরা অ্যাটাক করে, তারপরে কিন্তু এই মেলা বন্ধ হয়ে যায়। আর সেই মেলার আরতি দেখছিলাম। আর সেই মেলা তোমরা যদি সম্পূর্ণ ডিটেলসে দেখতে চাও, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল নতুন পেজে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে অনেক ডিটেলসের সাথে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ত্রিবেণী, যে এই যে ত্রিবেণীতে যেখানে কুম্ভ হচ্ছে, এটা কিন্তু একটা মুক্ত বেণী, আর প্রয়াগরাজ হচ্ছে যুক্ত বেণী। যাই হোক, আর কি বলবো, সম্পূর্ণ ভিডিও দেখো। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীকে দেখা যায় না। এখানে গঙ্গা আর সরস্বতীকে দেখা যায়, যমুনাকে দেখা যায় না। তো অনেক কিছু আছে এর পেছনে গল্প। চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। হর হর মহাদেব।